মা লক্ষ্মীর বৈশাখ মাসের ব্রতকথা। এই ব্রতকথা পাঠ করলে দারিদ্রতা দূর হবে, মায়ের কৃপায় সংসারে দুঃখ কষ্ট নিবারণ হবে, সুখ শান্তি আসবে সংসারে মায়ের কৃপায়। চলুন তাহলে আমরা জেনে নিই বৈশাখ মাসের মায়ের ব্রতকথা। মা লক্ষ্মীর 12 মাসের ব্রতকথা। বৈশাখ মাসের ব্রতকথা। রত কাঠোরের পালা। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহ গো এখন। লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে, দিবানিশি আমারে সে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুর আসে, যে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায়। প্রভাতে আমাকে স্মরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাটি লয় সে তথায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপার এসে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করায়। আমা স্মরি আহার করিল, তারপরে কিছুকাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লহিল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়া দেওয়ান রতা প্রতি কয়, সত্য করি সহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শোনো পরিচয় তিনি নাহি দিল। এত শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তারায়। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তথায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হাড়ের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায়, কিছু পরে গেল রতা ধোপার আলয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়ায়ে দেওয়ান পথ পরে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এ রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল, অপর রাজ্যেতে গিয়া নোঙর করিল। নোঙর করিয়া রাজসভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল 4 হার, সেটা হতে বিদায়ে যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মমস্তব শ্রুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তহায়। মায়া করি নির্মায়িনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যাধরী, সবার বসনরতা করে নিল চুরি। স্নান সারি উঠিয়া সকল বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্ম করিব তোমায়। রতা বলে, সবে যদি শোনো মোর কথা, এখনই বসন দিব না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সত্বরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মিলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে। জল লয়ে যাও সবে কাহার কারণ, সত্য করি পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে, মহাশয় শোনো বিবরণ, 4 হার পাইয়াছি হারের কারণ।
এত শুনি রতা কহে ওহে সদা শয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতেক বচন শুনি নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখি জিতিলেন নানা রত্ন ধন। সে ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি হল সবে হয়ে এক মন। হরি বল হরি বল হরি বল। ইতি বৈশাখ মাসের ব্রতকথা সমাপ্ত। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সংসারের মঙ্গল কামনার জন্য অবশ্যই ব্রতকথা পাঠ করবেন। ব্রতকথা পাঠ করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং সব সময় উজ্জ্বল হয়ে থাকবে আপনার জীবন মা লক্ষ্মীর আশীর্বাদে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এখানেই বিদায়। নমো মা লক্ষ্মী নমো নমো, মা লক্ষ্মী নমো নমো, মা লক্ষ্মী নমো নমো।